গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 30শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তারই সঙ্গে সঙ্গে সাফল্য দেশে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানে যখন যা ক্লাস আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন রেলওয়ে স্টেশনের নাম অযোধ্যা জংশন এর নাম পরিবর্তন করে কি করেছে? এর উত্তর হবে অযোধ্যা ধাম। সম্প্রতি এই অযোধ্যা জংশন এই রেল স্টেশনটার নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা ধাম। নেক্সট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিউআইপি বা এফপিও এর মাধ্যমে কত কোটি টাকার মূলধন বাড়াতে প্রস্তাব অনুমোদন করেছে? এর উত্তর হবে 7,500 কোটি টাকা। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিউআইপি বা এফপিও এর মাধ্যমে 7,500 কোটি টাকার মূলধন বাড়াতে প্রস্তাবটি অনুমোদন করেছে। এই তহবিল সংগ্রহের অনুশীলনীটি আগামী আর্থিক বছরে এক বা একাধিক ধাপে সম্পন্ন করা হবে। নেক্সট, কোন রাজ্যে কার্বি যুব উৎসব অর্থাৎ কার্বি ইয়থ ফেস্টিভ্যাল 2024 আয়োজন করা হবে? এর উত্তর হবে আসামে। আসামে কার্বি ইয়থ ফেস্টিভ্যাল বা কার্বি যুব উৎসব 2024 এটা আয়োজন করা হবে। এখানে আমরা স্ট্র্যাটেজিকে আকারে জেনে নিতে পারি আসামের মুখ্যমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা। বিশ্ব শর্মা। এবং আসামের রাজ্যপালের নাম কি? গুলাবচাঁদ কাটারিয়া। এই কার্বি উৎসব সম্পর্কে আমরা জেনে নেব। 2024 সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কার্বি যুব উৎসব 2024 এর 50তম সংস্করণ প্রস্তুত করা হয়েছে এবং 12 থেকে 19 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই যুব উৎসবটি আগে 15 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারালাংসতে আয়োজিত এক সংবাদ সম্মেলন কার্বি কালচারাল সোসাইটি এটি ঘোষণা করে যে এটি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। নেক্সট, দেশীয় মুরুপ্পুকু দ্রভিদা কাজাগাম এর প্রতিষ্ঠাতা কে ছিলেন যিনি সম্প্রতি মারা গেছেন? উত্তর হবে বিজয়কান্ত। এই অ্যাক্টর বিজয়কান্ত ছিলেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। জনপ্রিয় অভিনেতা এবং ডিএমডিকে অর্থাৎ দেশীয় মুরুপুকু দ্রভিদা কাজাগাম প্রতিষ্ঠাতা বিজয়কান্ত 71 বছর বয়সে সম্প্রতি তিনি মারা গেছেন। কোভিড ধরা পড়ার পর চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নেক্সট, রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন এর শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্যের? উত্তর হবে গুজরাট। এই রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন এর শীর্ষস্থানে রয়েছে গুজরাট। এখানে স্ট্র্যাটেজিকে আকারে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম জেনে নেব। গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি? ভূপেন্দ্রভাই প্যাটেল। এবং এই গুজরাটের রাজ্যপালের নাম আচার্য দেবব্রত। নেক্সট, কে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে CS রাজন। এই CS রাজন সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে CS রাজনের নিয়োগের জন্য সম্মতি দিয়েছে। এই রাজনের মেয়াদ 1 জানুয়ারি 2024 থেকে শুরু হতে চলেছে, যা 2 বছরের জন্য স্থায়ী হবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রকাশিত অফিসিয়াল বিবৃতি অনুসারে এই তথ্যটি পাওয়া গেছে। 31শে ডিসেম্বর 2023 বর্তমান পার্ট টাইম চেয়ারম্যান প্রকাশ আপ্তের স্থানে তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন। এই CS রাজন 1978 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত IAS অফিসার ছিলেন। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন দেশের সাথে মাইগ্রেশন অ্যান্ড মুভমেন্ট চুক্তি অনুমোদন করেছে? উত্তর হবে ইতালি। এই কেন্দ্রীয় মন্ত্রিসভা মাইগ্রেশন অ্যান্ড মুভমেন্ট নামে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি দেশের সঙ্গে। এখানে স্ট্র্যাটেজিকে আকারে আমরা জেনে নেব। ইতালির রাজধানী কি? রোম। এবং ইতালির মুদ্রার কি? ইতালির মুদ্রা হলো ইউরো। এবার এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় মন্ত্রিসভা 27শে ডিসেম্বর 2023 এ ভারত ও ইতালির মধ্যে মাইগ্রেশন অফ মুভমেন্ট চুক্তি স্বাক্ষর ও অনুমোদন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের প্রস্তাবে প্রাক্তন পরবর্তী অনুমোদন দিয়েছে। এই চুক্তিটি 2রা নভেম্বর 2023 ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর ও ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আন্তোনিও তাজানি দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, আসামে
কার্বি ইয়থ ফেস্টিভ্যাল 2024 এর সুবর্ণ জয়ন্তী উদযাপনকে উদ্বোধন করবেন? উদ্বোধন করবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যেটা জানুয়ারি 12 থেকে জানুয়ারি 19 পর্যন্ত সম্পন্ন হবে। নেক্সট, নতুন দিল্লিতে ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ এর সভাপতিত্ব করলেন কে? উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীর নিউ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ এর সভাপতিত্ব করলেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারি সম্মেলনে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 থেকে 29 ডিসেম্বর দিল্লিতে মুখ্য সচিবদের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করলেন। প্রথমটি 2022 সালের জুন মাসে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয়টি 2023 সালের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর তৃতীয়টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। এর উদ্দেশ্য কী ছিল? ভূমি, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে বৈঠক আলোচনা হবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রা সহজ করার উপায়ও নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে ভিটা দানি। এই ভিটা দানি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। ভিটা দানি একজন বিশিষ্ট ক্রীড়া উদ্যোক্তা, আন্তর্জাতিক টেবিল টেনিস ফাউন্ডেশনে গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয় হয়ে ইতিহাসে তার নাম খোদাই করেছেন। 2018 সালে প্রতিষ্ঠিত এই ITTF অর্থাৎ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো টেবিল টেনিসের আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলায় আরও বৈচিত্র্যময় দর্শকদের আকৃষ্ট করা। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।